তো গাইস, ভাই তোমরা কে, মানে তোমরা কি ছিঁড়ে ফেলেছো লাইফে, যে তোমাদের বাবারা যখন তোমাদেরকে বকে তোমরা রাগ করো, তোমরা অভিমান করো, তোমরা বলো যে ভাই আমরা এত বড় হয়ে গেছি, তুমি আমাকে এখনও বকছো। ভাই তোমরা এই কমপ্লেনটা করো, ঠিক আছে, তোমার বাবাকে, ঠিক আছে। আর এইদিকে দেখো তোমরা লাইফে কিছু ছিল না এখনও, ঠিক আছে, এখন সেই ছোট্ট বাচ্চাটার মতনই হয়তো আছো, ঠিক আছে। এবার এদিকে তোমার বাবা যদি তোমায় একটু বকে দেয় বা শাসন করে, তোমরা ভাই আলাদা লেভেলেরই অভিমান করে ফেলো, ঠিক আছে, অভিমানে চলে যাও। না ভাই, করো না, ঠিক আছে। ভাই এদিকে আমি একটা আর্টিকেল বললাম, সালমান খানকে তার বাবা এখনও শাসন করে, ঠিক আছে, দাবাংকে, বুঝতে পারছো, চুলবুল পান্ডেকে, বুঝতে পারছো। তো সালমান খানকে তার বাবা এখনও শাসন করে, বকাঝকা দেয়। রিসেন্টও নাকি তাকে খুব দাবরানি দিয়েছে, খুব শাসন করেছে, ঠিক আছে, যে বলেছে তুই খুব ভুল করিস, তুই এখনও ভুল করে যাচ্ছিস, তুই জেনে শুনে ভুল করে যাচ্ছিস, এইভাবে দাবরানি দেয়, ঠিক আছে। ভাইকে তার বাবা, ভাই একে ভাই বা ভাইকে আবার তার বাবা এখনও শাসন করছে। সে এত বড় মাপের একটা, আই মিন, সাকসেস তো সে পেয়েছে, ঠিক আছে, মানুষ হিসেবে সে কতটা বড় হয়েছে আই ডোন্ট নো, বাট লাইফে একটা জায়গায় তো পৌঁছেছে। ওকে দেখে সবাই ভয় পায়, ঠিক আছে, বাট ওর বাপকে দেখে ভয় পায়, বুঝতে পারছো, সলিম খানকে দেখে সে ভয় পায়। তো এখনও সলমানের বাবা নিয়মিত সলমান খানকে শাসন করে, বকাঝকা দেয়, লাইভ লেসন্স দেয়, আর ভাই চুপচাপ শোনে, বুঝতে পারছো। বাবাকে কিন্তু রেসপেক্টটা করে। জানি না, দেখো আর্টিকেলে বললাম, ঠিক আছে, তবে তাদের ঘরের ভেতর কী হয় আই নো, সে তার বাবাকে বকাঝকা দিয়ে দাবরানি দিয়ে চুপ করিয়ে দেয় কিছু জানি না, বাট আর্টিকেলে এমনটাই চেপেছে যে ভাই তার বাবা তাকে এখনও পর্যন্ত নিয়মিত শাসন করে, বকাঝকা দেয়, লাইফ লেসন্স দেয়, বলে এটা করিস না, ওটা করিস না, বারবার তুই এখনও সেই একই ভুল করিস, করার পর তুই ভুগিস, এগুলো বলেই থাকে, ঠিক আছে। আর সলমান খান কিন্তু অবিডিয়েন্ট ছেলের মতো শোনে, বুঝতে পারছো, সন্তান, ইউনো। সো আমি এটাই আমার এটাই মনে হলো যে ভাই তোমাদের বাবা মারা বকলে তোমরা বড্ড অভিমান করে ফেলো আর বড় বড় লেকচার মারো, আমি এই হয়ে গেছি ওই হয়ে গেছি, আমাকে আর বকবে না, ঠিক আছে, আমি বড় হয়ে গেছি। না ভাই, তুমি এখনও বড় হওনি, তুমি জাস্ট বেড়ে গেছো, ঠিক আছে, আমরা সেই মাপের মানুষ তুমি হওনি। বাট সলমান খান কিন্তু ভাই লাইফে জীবনে সাকসেস পাওয়ার পরেও বাবার শাসনটা নেয়, বুঝতে পারছো, কত ভালো ছেলে, বুঝতে পারছো। আর শুধু শুধু ভাই সলমান খানের নামটা খারাপ হয়ে যাচ্ছে, কত ভালো ছেলে, বড়দের কত রেসপেক্ট করে, এগুলো ঠিক না, বুঝতে পারছো তো। আর সলমান খান, সেলিম খানের ভাই একটা দবদবা আছে, একটা পার্সোনালিটি আছে, বুঝতে পারছো, সলমানও হয়তো হ্যান্ডেল করতে পারে না। যখন দাবরানি দেয়, ভাইও হয়তো ইঁদুর হয়ে গর্তে ঢুকে পড়ে, বুঝতে পারছো তো। সলিম খানের একটা দবদবা তো আছে, দবঙ্গাই তো আছে, একটা পার্সোনালিটির মধ্যে একটা ব্যাপার আছে, বয়স হয়ে গেলে কী হবে, এখন সেই ভারিত্বটা আছে, বুঝতে পারছো তো। যখন দেয় না, যখন ক্লাস নেয় না সলমান খানের, তখন সলমান খানের অবস্থা প্যান্ট গিলা হয়ে যায়, বুঝতে পারছো তো। আমার মনে হয় এটাই হবে হয়তো। বাকি এই একটা ছোটো বিষয় ছিল, আমার মনে হলো না এটা নিয়ে তোমাদেরকে কিছু একটা 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 শিক্ষা দেওয়া দরকার, তো সেই কারণে এই ভিডিওটা বানানো। বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সলমান খান তো ভুলের পর ভুল করতেই থাকবে, আর ভুল করাটাই হচ্ছে জীবন, ভুল করে শিখে নাও, আর যদি না শেখো তাহলে জীবন হেল হয়ে যাবে, ঠিক আছে। সো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।